রিলেটিভিটির ওপর 2010 সালে গেটে জানতে চেয়েছিল এই প্রশ্নটি, এ pi-zero meson at rest decays into two photons which moves along the x-axis. They are both detected simultaneously after a time t equals to 10 seconds in an inertial frame moving with a velocity v equals to 0.6 times c হচ্ছে speed of light in the direction of one of the photons. The time interval between the two detections is okay. দুটি ফোটন তৈরি হচ্ছে একটি পাই মেজন থেকে। পাই জিরো একটি পার্টিকেল হয়, এই পার্টিকেল ডিকে হয়ে যায় খুব তাড়াতাড়ি। ডিকে হয়ে দুটি ফোটনের কথা বলা হয়েছে এখানে, এবং সেটি এক্স অ্যাক্সিস বরাবর মোশনে রয়েছে। যেহেতু পাই মেশনটি ইনিশিয়ালি অ্যাট রেস্ট বলা রয়েছে, মানে ভি ইনিশিয়াল 0, তাই মোমেন্টাম কনজারভেশনের জন্য কিন্তু একটি যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যায় ফোটন, 1 নম্বর ফোটনটি, তবে নিশ্চিতভাবে 2 নম্বর ফোটনকে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে। এবং ফোটন যে ধরনের ফোটনই তুমি নাও না কেন, সবুজ রঙের, লাল রঙের, নীল রঙের, রং তো ডিপেন্ড করে কি ফ্রিকোয়েন্সিতে ফোটনটি ভাইব্রেট করছে, কি এনার্জি ফোটনটির রয়েছে, কিন্তু তার গতি কিন্তু সবসময় আলোর গতির সমান, মানে সি হচ্ছে ফোটনের গতি সব সময়। এক্ষেত্রে জানতে চেয়েছে আমরা এই যে পাই-জিরো মেশন, এটিকে রেস্ট অবস্থায় দেখছি একটি ফ্রেম থেকে। ধরে নাও এই ফ্রেম এস, এই এস ফ্রেমে আমরা দেখছি পাই মেশনটি স্থির ছিল এবং দুটি ফোটন ডিকে করছে। তারপর অপর একটি ফ্রেম যেটি কিনা এই এস ফ্রেমের এক্স অ্যাক্সিস বরাবর 0.6 টাইমস সি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই ফ্রেম এস প্রাইম হলে এস প্রাইম থেকে ফোটন দুটি কখন ডিটেক্ট হবে? এস ফ্রেম থেকে ডিটেক্ট হওয়ার সময় যদি ফোটন 1 ডিটেক্ট হয় t1 সময়ে, এবং ফোটন 2 ডিটেক্ট হয়, ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করছি, ডিকে হওয়ার পর ফোটন ডিটেকশনের সময় t1 সময়েই যখন আমরা বলছি, তখন আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি যে t1 0 সেকেন্ড, তাতে আমাদের t1 প্রাইম নির্ণয়ে সুবিধে হবে। তো যদি t1 সেকেন্ড 0 হয়, মানে এস ফ্রেম থেকে দেখা ফোটন 1 ডিটেক্ট হয় 0 সেকেন্ড সময়ে, সেক্ষেত্রে বলা রয়েছে ফোটন দুটির মধ্যে যে ডিফারেন্স টাইমের ডিটেকশনের, একটি ফোটন যদি ডিটেক্ট হয় এখন, তার 10 সেকেন্ড পর ডিটেক্ট হবে অন্য ফোটনটি। তাই এই সেকেন্ড ফোটনটি ডিটেকশনের সময় অর্থাৎ t2, এটি কিন্তু 10 সেকেন্ড হবে। তুমি ইনিশিয়ালি 0 সেকেন্ড না নিয়ে এটিকে 1 সেকেন্ড নিলে পর তোমাকে এটি 11 সেকেন্ড নিতে হতো, এটিকে 5 সেকেন্ড নিলে পর এটিকে 15 সেকেন্ড নিতে হতো, এবং ক্যালকুলেশনও একটু সুবিধের হতো না। তাই এটিকে ইনিশিয়ালি 0 সেকেন্ড, যেহেতু অপশন রয়েছে 0 সেকেন্ড দিলাম, এবং তার 10 সেকেন্ড পরে বলেছে অপর ফোটনটি, যে কোনো একটি ফোটন, এটিকেও আমরা 0 সেকেন্ড দিতে পারতাম, তার 10 সেকেন্ড পর এটি ডিটেক্ট হচ্ছে। এটি কিন্তু এস ফ্রেম থেকে, তো এস ফ্রেম থেকে টাইম অফ ডিটেকশন 0 এবং 10 সেকেন্ড ধরে নিলাম। এটি হচ্ছে t1, এটি হচ্ছে t2। এরপর চেয়েছে যে এস প্রাইম ফ্রেম থেকে ডিটেকশন যে করা হয়, যে ফ্রেমটি কিনা এত গতি নিয়ে ছুটছে, সেই গতিশীল ফ্রেম থেকে ডিটেক্ট হওয়ার সময়ের যে পার্থক্য সেটি কত হবে? একটি স্থির ফ্রেম থেকে ডিটেক্ট করলে 10 সেকেন্ড পর ডিটেকশন হচ্ছে ফোটন 1 ও ফোটন 2, মানে তাদের মধ্যে ডিটেকশনের যে সময়ের পার্থক্য সেটি 10 সেকেন্ড। এরপর জানতে চেয়েছে এস প্রাইম ফ্রেম থেকে যদি ডিটেক্ট করা হয় ফোটন 1 কে, সেক্ষেত্রে t1 প্রাইম আমরা চিহ্নিত করছি, মানে ফোটন 1 কে এস ফ্রেম যখন দেখবে, ডিটেক্ট করবে, সেটি যদি t1 প্রাইম হয়, এবং t2 প্রাইম হয় যখন ফোটন 2 কে ডিটেক্ট করবে s2 ফ্রেম, মানে s প্রাইম ফ্রেম, সেক্ষেত্রে t1 প্রাইম ও t2 প্রাইম এই সময়ের পার্থক্য কত হবে সেটি প্রশ্নে জানতে চেয়েছে। আমাদের টাইম কোঅর্ডিনেট কিভাবে রিলেটেড, লরেন্টজ ট্রান্সফরমেশন ইকুয়েশন দ্বারা আমরা
জেনে নিতে পারি। লরেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশনে টাইমের যে রিলেশন একটি মুভিং ফ্রেম থেকে মেজার করার সময় টি প্রাইম সেটি নন মুভিং ফ্রেমের সঙ্গে গামা দিয়ে মাল্টিপ্লাই করলে পর গামা কিন্তু আসে এই মুভিং ফ্রেমের ভেলোসিটি থেকে। মুভিং ফ্রেমের ভেলোসিটিকে যদি আমরা এভাবে সাজিয়ে নিই, অর্থাৎ গামা আমরা বলি 1/√1 মাইনাস যে ফ্রেম গতিশীল সেই ফ্রেমের গতির স্কোয়ার 0.6 স্কোয়ার ইন্টু সি রয়েছে, তাই সি স্কোয়ার ডিভাইড বাই আলোর গতি সি স্কোয়ার। এই সি স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং 0.6 এর স্কোয়ার 0.36, অর্থাৎ গামার ভ্যালু আসছে 1/√64.64। এটি যা ভ্যালু দেবে সেই ভ্যালু দিয়ে যদি আমরা স্থির ফ্রেমের মেজার করার সময়কে মাল্টিপ্লাই করি, তারপর আবার বিয়োগ করি এবং এই লরেন্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি স্থির ফ্রেম থেকে মেজার করা যে পজিশনে আমরা পার্টিকেলটিকে মেজার করেছি, যে সময় বলছি 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে পার্টিকেলটি কোথায় ছিল, সেই সুবিধের জন্য আমরা বলে দিচ্ছি যে ফোটন 1 কিন্তু রয়েছে x1 = 0-তে। x1 যদি 0 হয়, কারণ ফোটন, সেক্ষেত্রে এদিকেও কিন্তু সেম ডিস্টেন্স বা 0 ডিস্টেন্স না নিয়ে t = 0 এর জন্য আমরা x1 কে 0 টাইমস ভেলোসিটি c অর্থাৎ 0। সিমিলারলি x2 যে পজিশন আমরা t2 যখন নির্ণয় করেছি, t2 যখন বলছি 10 সেকেন্ড, 10 সেকেন্ডে এই ফোটনটির যে ডিস্টেন্স কভার করবে সেটি হবে x2 = c টাইমস সময়, এক্ষেত্রে 10। সো 10c এক্ষেত্রে হবে পজিশন, মানে x2 এর পজিশন হচ্ছে 10c, x1 0। এখানে আমাদের সেই পজিশন যে সময় আমরা মেজার করছি সেই সময় যে পজিশনে থাকবে ওই ফোটনটি, সেই পজিশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইনটু যে ফ্রেম থেকে মেজার করছি সময়টি, মানে টি প্রাইম সময় মেজার করছি সেই ফ্রেমের গতি দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে সেই পজিশনকে। এক্ষেত্রে ভি দিয়ে চিহ্নিত করছি, ফ্রেমের গতিকে ভি দিয়ে চিহ্নিত করছি, ডিভাইড বাই আলোর গতির স্কোয়ার। এটি করলে পরেই আমরা টি প্রাইম ফ্রেম থেকে, মানে এস প্রাইম ফ্রেম থেকে সময়ের যে মেজারমেন্ট সেটি কিভাবে ওই নন মুভিং ফ্রেমের মেজার করার সময় টি1 ও টি2 এই যে টি দিয়ে লিখেছি তার সাথে রিলেটেড তা বলতে পারবো। এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটি ইউজ করে বলতে পারি যে টি1 প্রাইম = হবে গামা টাইমস, এখানে টি এর পরিবর্তে টি1 নিয়ে নেব, কারণ এখানে টি প্রাইমের পরিবর্তে টি1 প্রাইম নিয়েছি। এবং টি1 এর ভ্যালু দেখো, এক্ষেত্রে টি1 কিন্তু 0 ধরে নিয়েছি, কারণ ক্যালকুলেশনের সুবিধে হবে, তাই 0 মাইনাস আমাদের এক্সও কিন্তু এক্ষেত্রে 0, যেহেতু টি 0 তাই ডিস্টেন্স = গতিবেগ ইন্টু সময়। সময় 0 হওয়ার কারণে যে গতি নিয়ে তুমি ছোট না কেন তোমার ওই ডিস্টেন্স কভার সেটি 0 হয়ে যাচ্ছে। এটিও 0, তাই ইনিশিয়াল যে টি1 প্রাইম সেটি আমরা পেয়ে গেলাম 0। এই কারণেই বলছিলাম 0 নিলে সুবিধে হবে। এরপর আমাদের কেবলমাত্র টি2 প্রাইম নির্ণয় করলেই কাজ শেষ। সো টি2 প্রাইম কিভাবে রিলেটেড হবে, টি2 প্রাইম = গামা টাইমস টি2 প্রাইম টি2 এর সঙ্গে রিলেটেড হবে এবং টি2 এর ভ্যালু হচ্ছে কত, 10 সেকেন্ড। তো এখানে আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে গামাকে, মাইনাস x2 হবে। এক্ষেত্রে আমাদের x এর পরিবর্তে x1 ছিল, x1 এর ভ্যালু 0 ছিল, এই যে x1 0, কিন্তু এক্ষেত্রে x2 যখন নেব x2 এর ভ্যালু কিন্তু 10c। তো এক্ষেত্রে আমাদের মাইনাস 10c মাল্টিপ্লাই করতে হবে ইনটু ভেলোসিটি অফ দ্য ফ্রেমের ভেলোসিটি 0.6 ইনটু আলোর গতি, এক্ষেত্রে 0.6 টাইমস সিও মাল্টিপ্লাই করতে হবে এবং নিচে আলোর গতির স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে সি স্কোয়ারের সঙ্গে এসি ও এসি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং 0.6 এর সঙ্গে যখন 10 মাল্টিপ্লাই করব সেটি আমাদের 6 দেবে, অর্থাৎ এক্ষেত্রে যে ভ্যালু আসবে টি2 প্রাইম সেটি কিন্তু গামা টাইমস 10 মাইনাস 6, দ্যাট ইজ গামা টাইমস 4 আমাদের উত্তর হবে। যে সময়ের ডিফারেন্স টি2 প্রাইম মাইনাস টি1 প্রাইম সেটি কিন্তু গামা টাইমস 4। এখন আমাদের 1/√0.64 এটি ক্যালকুলেশন করলেই আমাদের যে সময় ডিফারেন্স প্রশ্নে জানতে চেয়েছে সেটি আমরা বলে দিতে পারবো।
ক্যালকুলেশন করে দেখে নেওয়া যাক ক্যালকুলেটর দিয়ে যে গামার ভ্যালু অ্যাকচুয়ালি কত। যখন আমরা 1 ডিভাইডেড বাই আন্ডাররুট 0.64 নেব, সেটি দেয় আমাদের 1.25। 1.25 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলেই আমরা কিন্তু T2 প্রাইম পেয়ে যাব, এবং T2 প্রাইমেই হবে কিনা এটি আসছে আমাদের গামার ভ্যালু 1.25 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে আমাদের 5 আসছে, 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড হচ্ছে T2 প্রাইমের ভ্যালু, এবং T1 প্রাইম যেহেতু 0, তাই সময়ের যে ডিফারেন্স সেটি চেয়েছে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, সেটি জাস্ট 5 সেকেন্ড। দেখে নাও কোন অপশনে 5 সেকেন্ড রয়েছে। 5 সেকেন্ড কোনো অপশনেই পেলাম না, তাই আমি একটু চিন্তা ভাবনা করলাম কোথায় ভুল হয়েছে। তো ফ্রেমটি বলা রয়েছে একটি ফোটনের, যে কোনো একটি ফোটনের রেসপেক্টে সি ভেলোসিটি নিয়ে, মানে এই ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এরপর ভুল হলে পর এই ভেলোসিটি, যে রিলেটিভ ভেলোসিটি, সেই কনসেপ্টটি ইউজ করেনি। মানে ফ্রেমের ভেলোসিটি 0.6 ঠিকই, কিন্তু এই ফ্রেমটির রেসপেক্টে তো ফোটনটি স্থির নয়। সেটি যদি ধরা হয়, সেই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি ফ্রেম ও ফোটনের মধ্যে সেটি কিন্তু সবসময় সি হয়। মানে আলোর গতির সঙ্গে তুমি যে কোনো বস্তুর গতির রিলেটিভ ভ্যালু যদি জানতে চাও, সেটি কিন্তু সি। মানে আলোর গতির সঙ্গে অ্যাড বা সাবস্ট্রাক্ট তুমি যাই করো, কারণ ফর্মুলাটাও যদি ইউজ করতাম, মানে ওই ফর্মুলা যে ইউ এক্স প্রাইম ইকুয়ালস টু ux minus v divided by 1 minus ux into v divided by c square, এই ফর্মুলাটি ইউজ করলে পরেও করে দেখে নিচ্ছি যে রিলেটিভ ভেলোসিটি এটি মুভিং ফ্রেম থেকে, যদি আমরা একটি মুভিং অবজেক্টকে দেখি, সেক্ষেত্রে ওই মুভিং অবজেক্ট ও মুভিং ফ্রেমের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটি হচ্ছে ux প্রাইম। এক্ষেত্রে ux এর ভ্যালু বলা রয়েছে c, মানে বস্তুটি স্থির অবস্থায়, ওই যে এস ফ্রেম স্থির, সেই অবস্থায় ফোটনটির গতি c বলেছি। সো c মাইনাস ওই স্থির ফ্রেম থেকে যখন দেখছি ভেলোসিটি অফ দিস এস প্রাইম ফ্রেম, সেটি 0.6 c। সো এটি মাইনাস 0.6 টাইমস c ডিভাইডেড বাই 1 মাইনাস আবার c টাইমস 0.6 c, দ্যাট ইজ 0.6, এটি c স্কয়ার, এটিও নিচে c স্কয়ার, c স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং পরে রয়েছে কেবলমাত্র নিচে 1 মাইনাস 0.6 এবং অপরে রয়েছে c মাইনাস 0.6 c। সেই ক্ষেত্রে আমাদের যে রিলেটিভ ভেলোসিটি ux প্রাইম সেটি পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে c যদি কমন নিই, c কমন নিলে অপরের টার্মটিতে c কমন নিলে অপরে রয়েছে 1 মাইনাস 0.6 এবং নিচেও দেখো 1 মাইনাস 0.6। সো 1 মাইনাস 0.6 অপর নিচের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে ux প্রাইম c আসছে। যেটি বলেছিলাম, আলোর গতি বা ফোটনের গতির সঙ্গে রিলেটিভ গতি যদি তুমি মেজার করতে চাও একটি গতিশীল ফ্রেমের, সেটি সবসময় আলোর গতি সমানেই পাবো, কারণ আলোর গতির সঙ্গে কোনো কিছু অ্যাড বা সাবস্ট্রাক্ট করা যায় না। যদি সেটি হয়ে থাকে, মানে রিলেটিভ ভেলোসিটি কনসিডার করতে হয়, সেক্ষেত্রে গামার যে ভ্যালু সেটি নির্ণয় করার সময় আমাদের এখানে মানে রিলেটিভ ভেলোসিটির টার্মটি বসাতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত? c স্কয়ার, এবং নিচেও c স্কয়ার। c স্কয়ার যখন 1 ভ্যালু দেবে, 1 মাইনাস 1 0 দেবে, অর্থাৎ নিচে কিন্তু 0 চলে আসছে, এবং নিচে 0 আসলে আমরা জানি গামার ভ্যালু ইনফিনিটি। গামার ভ্যালু ইনফিনিটি, যেটি কিনা তোমাকে প্রথম দিনেই বলেছিলাম, যদি আমরা দেখি রিলেটিভ ভেলোসিটি এবং গামার মধ্যে রিলেশন, গামা কিন্তু ইনফিনিটি হয়ে যায় যখন বিটার ভ্যালু নিয়ারলি ইকুয়ালস টু 1 আসে। বিটা কি? v বাই c, অর্থাৎ v এবং c যখন এক হয়, সেক্ষেত্রে এটি 1 ধরছি, সেক্ষেত্রে এই যে গামার ভ্যালু লরেন্স ফ্যাক্টর সেটি ইনফিনিটি অ্যাপ্রোচ করে। গামা ইনফিনিটি হলে এখানে আমাদের ইনফিনিটি পুট করতে হবে। সো দিস ওয়ান ইজ ইনফিনিটি, এবং ইনফিনিটি মাল্টিপ্লাইড বাই এনি রিয়েল কোয়ান্টিটি, মানে ইনফিনিটির সঙ্গে যে কোনো কিছুকেই মাল্টিপ্লাই করো, ইনফিনিটি দেবে যতক্ষণ না পর্যন্ত 0 মাল্টিপ্লাই করি। 0 মাল্টিপ্লাই করে আমরা 0 পেতে পারি, ইনফিনিটির সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 পাবো। সেই কথা মাথায় রেখে এবং অপশনেও 0 সেকেন্ড রয়েছে বলে আমি এখানে, যেহেতু রিলেটিভ ভেলোসিটি আমরা পেলাম নট 0.6, মানে 0.6 কিন্তু রিলেটিভ ভেলোসিটি নয়, আমরা পেলাম রিলেটিভ ভেলোসিটি হচ্ছে c। তো এক্ষেত্রে এই যে ফর্মুলা, এখানে
ভি এর পরিবর্তে আমাদের সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। x2 এর ভ্যালু 10c, সেটি ঠিক আছে, মানে এটি তো x2 এর ভ্যালু, x2 টাইমস ভি, রিলেটিভ ভেলোসিটি c, তাই এই c স্কয়ারের সঙ্গে এই নিচের c স্কয়ার ক্যান্সেল আউট হচ্ছে এবং এখানে 10 পড়ে রয়েছে। তো এই 10 ও এই 10 বিয়োগ হয়ে 0 দিচ্ছে, অর্থাৎ এখানে 10 মাইনাস 6 নয়, 10 মাইনাস 10 পাচ্ছি আমরা। তার জন্য গামা টাইমস গামা যাই হোক, এক্ষেত্রে গামা ইনফিনিটি এবং ইনফিনিটি টাইমস 0, সেটিকে আমার মনে হয় 0 ধরা হয়েছে। সেই কারণে যখন আমরা t2 প্রাইম মাইনাস t1 প্রাইম করছি, আমরা টাইমের ডিফারেন্স 0 সেকেন্ড পাচ্ছি। সো একবার ভিজুয়ালাইজ করা যাক ব্যাপারটিকে। আমরা যদি মুভিং ফ্রেম থেকেও দেখি, সেক্ষেত্রে কিন্তু ওই ফোটন দুটি ডিটেক্ট হচ্ছে একই সময়ে। সো এক ক্ষেত্রে একটি মুভিং ফ্রেম থেকে ফোটন ডিটেকশনের ঘটনা দুটি সাইমালটেনিয়াস হলে পরেও আমরা স্থির ফ্রেম থেকে ঘটনা দুটিকে সাইমালটেনিয়াস দেখছি না। যদি অপশন বি কারেক্ট হয়, সেক্ষেত্রে অ্যান্সার 0 সেকেন্ড হবে। আর যদি প্রশ্নটি ভুল মনে হয়, আমি সলভ করেছি সেটি ভুল মনে হয় অ্যাপ্রোচটি, অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমার অ্যাপ্রোচটিও বলার চেষ্টা করো। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব।